আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই আমরা রোজার মধ্যে স্বাস্থ্যকর খাবার খেতে চাই। আর ভাজাপোড়া তো বাঙালিদের প্রধান খাবার হয় রোজাতে। সো আমরা ভাজাপোড়ার জন্য কি ব্যবহার করি? বেসন ব্যবহার করি। আর সেই বেসনটা যদি আমরা বাজার থেকে না কিনে নিজে বাসায় তৈরি করি তাহলে আরও স্বাস্থ্যকর হয়। চলুন আমরা যেভাবে বেসন তৈরি করব দেখে নেই। প্রথমে মটরের ডাল নিয়েছি 1 কেজি, তারপরে হচ্ছে মুগের ডাল নিয়েছি 1 কেজি, তারপরে মসুরের ডাল 1 কেজি এবং ছোলার ডাল 1 কেজি এবং আতপ চাল বা পোলার চাল 1 কেজি পরিমাণে দিব। সবগুলোকে আমি এই যে দেখুন চালের ধান আছে কিনা দেখে নিলাম এবং ভালো করে চালগুলোকে করাল বা পাথর আছে নি এগুলো বেছে নিব। বেছে ধুয়ে আমি রোদে দিয়ে দিব চালগুলো। তারপরে হচ্ছে এই মটরগুলো ডালগুলোকে এক এক করে বেছে বেছে নিচ্ছি, পাথর আছে কিনা দেখছি, মাটি আছে কিনা, একটু ডালা দিয়ে একটু ঝেড়ে নিব। আর আপনারা চাইলে চালুন দিয়ে চেলেও নিচে যদি ময়লা থাকে ফেলে দিতে পারবেন। আমার ডালগুলো একদম ফ্রেশ ছিল, কোনো কিছু ছিল না। আমি বেছে সবগুলোকে একত্রে করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে ছাদে রোদে দিয়ে দিব 2-3 ঘন্টার জন্য। ছাদে রোদে দিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নেব। একটু ডাল তো একটু ভেজা ভাব থাকে বা একটু ময়েশ্চার যদি থাকে বেসনটা একটু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমি অনেকগুলো বেসন একসাথে করছি, প্রায় 5.5 কেজির মতো। 5.5 কেজি বেসন অনেক বেসন, কারণ রোজাতে এতগুলো খাওয়া হবে না। আমি সারা বছরের জন্য করে নিচ্ছি। রোজাতে যতটুকু প্রয়োজন এতটুকু দিব। আর খুব পরিমাণে কম লাগে, আপনারা অল্প পরিমাণে দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট এটার সাথে জর্দার রং একটু দিয়ে দিবেন আর মশলাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি ছাদ থেকে ভালো করে শুকিয়ে মেল থেকে চুরিয়ে নিয়ে এসেছি। প্রতি কেজি 15 টাকা করে নিয়েছে। আপনাদের এখানে কেমন জেনে তারপরে চুলাতে দিবেন। এই যে দেখেন একদম মিহি হয়েছে। চেলে নিয়েছি ভালো করে চালনি দিয়ে চেলে, তারপরে ভালো একটা এয়ারটাইট বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য যেটা রাখবো। আর যেটা রোজার জন্য রাখবো এটা হচ্ছে আমি বয়মের বরে রেখে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে বেসন তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।